أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, হে দুনিয়ার বিশ্বাসীগণ, ভালো করে শোনো। আল্লাহ পাক কি বলতেছেন ঈমানদারদেরকে? দুনিয়ার কোন নাস্তিক বেঈমান কাফেরদেরকে বলেন নাই। আল্লাহ পাক বলে, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলতেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ যারা দুনিয়াতে বেঈমান তাদের তো কোনো জান্নাত নাই, তারা নিশ্চিত জাহান্নাম। এই জন্য যারা আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরেও আমাদের মধ্যে নানা রকমের ভেজাল, ঈমানের মধ্যে ভেজাল, ঈমানের মধ্যে ত্রুটি, আমলের মধ্যে ভেজাল, আল্লাহ তাআলা এই ভেজাল মুক্ত ঈমান নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলতেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আগে নিজে বাঁচো। এ ভাই, আমি যদি বাঁচতে চাই তাহলে আমাকে আগে জাহান্নামে থেকে বাঁচার জন্য যে সমস্ত আমলগুলো রয়েছে ওই কাজগুলো আমাকে আপনাকে আগে করতে হবে, ঠিক নেই? আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এরপর আমার ঘরকে বাঁচাইতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাইতে হবে। এরপর রাসূল বলে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ওই হিসাবে গোটা বিশ্বের ঈমানদার মুসলমানেরাও আমাদের একটা পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আগে কেমনে জাহান্নাম থেকে বাঁচবেন? জাহান্নাম তো বড় কঠিন জায়গা। জাহান্নামের স্তর হলো ৭টা। কেউ কেউ এইভাবে বলি যে ৭টা জাহান্নাম, ৮টা বেহেশত। আল্লামা ফকির আল্লামা আবুল কায়েস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বিখ্যাত বড় আলেম ছিলেন, অনেক বড় ফকির ছিলেন। আবুল কায়েস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নাম হলো ৭টা। এই ৭টা জাহান্নামের মধ্যে ৭টা নাম আছে। এই ৭টা জাহান্নামের ভিতরে এক ধরনের পাপিষ্ঠরা যাবে না। একটা জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একক ধরনের অপরাধীদেরকে রাখবেন। দুনিয়ার মধ্যে দেখবেন যে ব্যক্তি সাধারণ একটা মার্ডার করলো, এই ব্যক্তির যেখানে জেলের ভিতরে রাখা হয়, এই ব্যক্তির যেই ধরনের সাজা হয়, আরেকজন মানুষ একটা ছাগল মেরে ফেলছে, তার কি একই রকম শাস্তি হবে না ভিন্ন রকম? বলেন, শাস্তিটাও কম বেশি আছে। এই জন্য পাপ যেমন তার শাস্তিটা হবে তেমন। ইমাম আবুল কায়েস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ৭টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই ৭টা জাহান্নাম, ১ নাম্বার জাহান্নামের নাম হলো জাহান্নাম। জুড়ে কোন কি? প্রথমটার নাম হলো জাহান্নাম, ২ নাম্বারটার নাম হলো আপনার সাকর, ২ নাম্বারটার নাম হলো সাকর, ৩ নাম্বার জাহান্নামের নাম হলো সাঈর, ৪ নাম্বার জাহান্নামের নাম হচ্ছে লাযা, ৫ নাম্বারের নাম হলো জাহিম, ৬ নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হুতমা, ৭ নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। সুবহানাল্লাহ। একটা জাহান্নাম থেকে একটা জাহান্নাম এরকম ভাবে ৫০০ বছরের দূরত্ব। জাহান্নাম হচ্ছে নিচে, আর আকাশ পথে ঝুলন্ত হলো পুলসিরাত, আর এই পুলসিরাতের উপরে হলো জান্নাত। সুবহানাল্লাহ।
প্রথম জাহান্নাম হলো নাম হচ্ছে জাহান্নাম, এটা হলো সবার উপরে। এই জাহান্নাম থেকে দ্বিতীয় নাম্বার যে সাকার জাহান্নাম, এটার দূরত্ব হলো সোজা নিচে 500 বছরের রাস্তা। কম সুবহানাল্লাহ। ওই সাকার জাহান্নাম থেকে তৃতীয় নাম্বার জাহান্নাম সাঈর, ওইটার দূরত্ব আবার 500 বছরের রাস্তা। ওই 3 নাম্বার সাঈর নামের জাহান্নাম থেকে 4 নাম্বার লাজার জাহান্নামের গভীরতা আরো দূরত্ব হলো 500 বছর। নাউযুবিল্লাহ। ওই 4 নাম্বার জাহান্নাম থেকে 5 নাম্বার জাহিম, ওই জাহিমে পৌঁছাইতে আরো সময় লাগবে 500 বছর। ওই জাহিম থেকে 6 নাম্বার হুতবা, ওই জাহান্নামের গভীরতা দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। 6 নাম্বার জাহান্নাম থেকে 6 নাম্বার জাহান্নাম থেকে 7 নাম্বার জাহান্নামের দূরত্ব হলো হাবিয়ার দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। ফকি আবুল কাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, প্রথম জাহান্নাম থেকে শেষ জাহান্নাম পর্যন্ত গভীরতা হলো 70 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 70,000 বছরের দূরত্ব। তাহলে এই জমিনটা মনে করেন প্রথম জাহান্নাম, এই সোজা নিচে যদি 70,000 বছর সময় লাগে যাইতে, তাহলে কেমন গভীর এই শেষ জাহান্নাম। আমার ভাইরা, এবার দেখুন ওই গভীর জাহান্নামে কে থাকবে, আর সবার উপরে জাহান্নামে কে থাকবে? ইমাম আবুল কাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ফকি ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, সবচাইতে উপরে যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে থাকবে সাধারণ গুনাহগার, সাধারণ পাপিষ্ঠ যারা, তারা। 2 নম্বর হচ্ছে সাকার। এই সাকার জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত খ্রিস্টান আছে, এই খ্রিস্টানদেরকে দ্বিতীয় জাহান্নামের মধ্যে রাখবেন। 3 নম্বর সাঈর। এই সাঈর জাহান্নামের অধিবাসী হবে পৃথিবীর সবচাইতে দুশমন, ইমানদার মুসলমানদের দুশমন। এই দুশমনদের নাম হলো ইহুদি। এই ইহুদিরা থাকবে 3 নম্বর জাহান্নামে। 4 নম্বর জাহান্নামের নাম হচ্ছে লাযা। এই জাহান্নামের মধ্যে থাকবে মানুষের সবচাইতে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের সবচাইতে বড় শত্রু হলো ইবলিস, শয়তান। নাউযুবিল্লাহ। মানুষের সবচাইতে বড় দুশমন এই শয়তানই তো মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এই শয়তান ধোঁকা দিয়ে মানুষকে গুনাহের কাজ করায়, শয়তান ধোঁকা দিয়ে মানুষকে বিভিন্ন পাপ কাজে লিপ্ত করে, আর এই পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই 4 নাম্বার জাহান্নামের মধ্যে ইবলিস শয়তান তার চেলাফেলারা ওই জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। এরপর হচ্ছে 5 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে আপনার জাহিম। এই জাহিম নামের জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে রাখবেন। 30 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফারা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, আখিরাতের তুলনায় যেই সমস্ত মানুষগুলা দুনিয়াকে বেশি বড় মনে করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, একটু ইবাদতের সময় পায় না, একটু জিকিরের সময় পায় না, একটু দাওয়াত দেওয়ার সময় পায় না, একটু জিহাদের কাজ করার সময় পায় না। মানে এত ব্যস্ত, হায় হায়, তার মতো ব্যস্ত যেন আর দুনিয়ার মধ্যে কেউ নাই। পরকালের কাজ করার সময় তার হয় না। এ ভাই, আল্লাহ পাক বলেন, পরকালের তুলনায় যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে
বান্দার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এরকম চিন্তা ভাবনা যাদের নাই, আল্লাহ পাক বলেন এই ধরনের মানুষগুলো কোথায় তাদের ঠিকানা হবে? ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ কয় তাদের ঠিকানা হবে জাহিম নামের জাহান্নামে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে একটু সময় পাই না, আমরা খুব শেষ সময় নামাজের মধ্যে ঢুকে আবার সালাম ফিরাইতে ফিরাইতে আমরা বের হয়ে যাই। হায় হায় রে, এত ব্যস্ততা আমাদের জীবনে। এশারের নামাজের পরে 5 মিনিট নবীজির হাদিস পড়া হয়, যেই নবীজির উম্মত বলে আমরা দাবি করি, অথচ মাদ্রাসায় জীবনে পড়লাম না, মসজিদে কোনোদিন শিখলাম না। এই নবীজির হাদিস মানে কি? নবীজির কথা। হাদিস মানে কি? নবী কি কি কইছেন ওই কথাগুলো কে বলা হয় হাদিস। সেই নবীজির কথাগুলো প্রতিদিন 5 মিনিট করে পড়া হয়, যে নবী কি বলছেন, জীবনে কি করতে বলছেন, এই সম্বন্ধে পাঠ করা হয়। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, এই 5টা মিনিট বসার সময় আমাদের নাই। ঘরের মধ্যে একটা বই কিনা হাদিসের পড়বো, এই সময়টাও আমাদের নাই। আর আমরা দাবি করি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা আখিরি জামানার নবীর উম্মত, অথচ নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। দুনিয়ায় যে গান পছন্দ করে ওই গানটা সে সব সময় শোনে। যার ভিতরে রসুলের মহব্বত থাকবে ওই ব্যক্তি বিভিন্ন হাদিসের বই কিনে ঘরের মধ্যে পড়বে, যার এগুলো তো আমার নবীজির কথা, নবীজি কথাগুলো বলছেন, কি বলছেন এগুলো পড়বে, যারা পড়ে এগুলো শুনবে। তাহলে চিন্তা করেন আমরা কেমন ব্যস্ততা দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল ইনফিতরের মধ্যে অন্য জায়গায় বলেন, আল্লাহ পাক বলেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা ওই জাহিম নামের জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন যারা ফাসিক ফুজ্জার ওই সমস্ত মিথ্যাবাদীরাও জাহিম নামের জাহান্নামের অধিবাসী হবে। নাউজুবিল্লাহ। আমার 6 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হুতমা। এই হুতমা নামক জাহান্নামের মধ্যে যাবে 3 শ্রেণীর মানুষ। জোরে কোন কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার জাহান্নাম, ওই জাহান্নামের নাম হচ্ছে হুতমা। ওই হুতমা নামের জাহান্নামে যাবে 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষের নাম হচ্ছে আপনার লুমাজা, আর এক শ্রেণীর মানুষের নাম হচ্ছে হুমাজা। 3 নাম্বারটা আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বললেন কোন সমস্ত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নাম্বার পারা সূরাতুল হুমাজার মধ্যে এই কথাগুলো বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ, মানে হুতমা নামক জাহান্নামে যাবে তারা। 1 নাম্বার হুমাজাতিল লুমাজা। হুমাজা মানে যারা পরনিন্দাকারী, গীবত শাহায়াতকারী, পরনিন্দা করে, সমালোচনা করে, গীবত শাহায়াত করে। আর লুমাজা হলো যারা মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয়, মানুষের সামনাসামনি বেয়াজ্জতি করে, অপমান করে। আল্লাহ পাক বলেন এই হুমাজা আর লুমাজা, গীবতকারী, শাহায়াতকারী, এরকম ভাবে চুগলখড়ি, পরনিন্দাকারী, মানুষের মনের মধ্যে কষ্ট দেয়, এই সমস্ত মানুষগুলো আল্লাহর তৈরি 6 নাম্বার জাহান্নামের মধ্যে হুতমার অধিবাসী হবে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার গ্রুপ হলো 3 শ্রেণীর মানুষের কথা বলেছিলাম। 1 নাম্বার হুমাজা আর লুমাজা, মানে যারা গীবত করে, পরনিন্দা করে, শাকায়াত করে, মানুষকে এমন এমন কথা বলে মানুষের মনের মধ্যে আঘাত লাগে, সামনাসামনি বেয়াজ্জতি করে। মন মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন আমার ভাইরা? এরপর আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা। 3 নাম্বার মানুষ হলো তারা
যারা মাল সম্পদ জমা করে ও আদাদা এবং গণনা করে। অনেক মানুষ আছে দেখবেন খালি কয় আমার এই আছে সেই আছে, ব্যাংকে 10 লাখ আছে, অমুক জায়গায় 20 লাখ আছে, অমুক জায়গায় 30 লাখ আছে, অমুক মহিলাকে জানোস নে আমার জামাই আমার জন্য 5 ভরি সেট দিছে, 10 ভরি স্বর্ণ দিছে, এই দিছে সেই দিছে, খালি গণনা করে আর খালি গল্প ছাড়ে, কিন্তু আল্লাহর রাস্তায় কোনো দান খায়রা করে না। আছে না? খালি টাকা পয়সা, বিভিন্ন মানুষ টাকা পয়সা আছে আর আমি এই করছি, গাড়ি করছি, বাড়ি করছি, টাকা আছে, ব্যাংক আছে, খালি গণনা করতে থাকে, জমায় আর গণনা করে, জমা করে আর গণনা করে। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, আল্লাহ যে ওই সমস্ত লোক জমা করে মাল, তার মাল ও আদালা আর শুধুমাত্র গণনা করে, জমায় আর খালি গণে, জমায় আর গণে আর খালি বলে আমার এই আছে সেই আছে সেই আছে, কিন্তু মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে, মাহফিলের জন্য চাইলে, ওয়াজ মাহফিলের জন্য চাইলে, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের সমাবেশের জন্য চাইলে 10টা টাকা আমাদের বের হইতে বড় কষ্ট হয়। আবার দাবি করি আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত, নবীর জন্য পাগল হয়ে যায়, নবীর জন্য বিভিন্ন দল করি, নবীর জন্য বিভিন্ন সংগঠন করি, বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করি, বিভিন্ন রাজনৈতিক দল করি, অথচ যেই নবীজি না থাকলে, যেই নবীকে না মানলে আপনার কোনো দলই থাকবে না, আপনি নিজেও মুসলমান থাকবেন না। সেই নবীর মহব্বতে, সেই নবীর ভালোবাসার খাতিরে একটা টাকা আমাদের ভিতর থেকে বের হয় না, খালি গণনা করে। এমন মানুষ আছে না নাই বলেন? বহুত আছে। দেখবেন তারা যদি দান খয়রাত করতো তাহলে এলাকার মধ্যে আর গরিব থাকতো না, তারা যদি যাকাত দিত তাহলে এই ইউনিয়নের মধ্যে গরিব থাকতো না, তারা যদি গরিব মানুষের দিকে খেয়াল করতো, ঠিক মতো যাকাত ফিতরাগুলো দিত, দান খয়রাত করতো, তাহলে একজন মানুষ আর অভাবই থাকতো না। কিন্তু দান খয়রাতের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাবে ওই সমস্ত মানুষ যারা গীবত শিকায়াত করে, পরনিন্দা করে সামনে পিছনে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, এবং মাল সম্পদ জমা করেন আর খালি গণনা করেন, কিন্তু আল্লাহর রাস্তায় কোনোদিন খরচ করে না। নাউযুবিল্লাহ। ফকিহ আবুল কায়েস সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নাম্বার জাহান্নাম হচ্ছে জাহান্নাম যা সবার উপরে থাকবে আর সাধারণ গুনাহগার সেখানে থাকবে। 2 নাম্বার হলো সাকার, ওই জাহান্নামের অধিবাসী হবে যারা খ্রিস্টান তারা। 3 নাম্বার সাঈর, ওই সাঈর নামের জাহান্নামে যাবে পৃথিবীর ইহুদি যারা। 4 নাম্বার জাহান্নাম হলো লাযা, এই জাহান্নামের অধিবাসী হবে ইবলিস শয়তান আর তার চেলাপেলারা। 5 নাম্বার জাহান্নাম হলো জাহিম, এই জাহান্নামে থাকবে যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। এবার মিথ্যাবাদী, হুজ্জাল, ফাসিক, ওই সমস্ত গুনাহগাররা 5 নাম্বার জাহান্নাম জাহিমের মধ্যে থাকবে। 6 নাম্বার হলো হতমা, গীবতকারী, পরনিন্দাকারী, চুগলখোর, মিথ্যাবাদী, মাল জমা করে, গণনা করে, দান খয়রাতের খবর নাই, এই মানুষগুলা থাকবে 6 নাম্বার জাহান্নামে। ফকিহ আবুল কায়েস সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 নাম্বার জাহান্নামের নাম হলো হাবিয়া। আরে হাবিয়া নামক জাহান্নামে থাকবে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, যাদেরকে বলা হয় মুনাফিক। এখন কি মুনাফিক এত ভয়ঙ্কর, ইসলামের সবচাইতে বড় দুশমন হলো মুনাফিক। আপনার সাথে যদি কারো দুশমনী থাকে, আপনি সব সময় তার কাছ থেকে দূরে থাকবেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিছু মানুষ আপনার সামনে এসে বলবে খুব ভালো খুব ভালো, পিছনে পিছনে আপনার সমালোচনা করবে, আপনার দুশমনী করবে, ওর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী যুদ্ধের পরামর্শ করতেন, ইসলামের কথা বলতেন, দাওয়াত দিতেন। এক ধরনের কাফেররা এসে কয়, মুহাম্মদ, আমরা তো তোমার কাছে কালেমা পড়তে আসলাম, আমরা তো মুসলমান। এই কথা বলিয়া সাহাবায়ে কেরামদের সাথে থাকতেন, নবীর সঙ্গে ঘুরতেন,
আর তলে তলে গিয়ে ওই কাফেরদেরকে যুদ্ধের খবরগুলো বলে দিতেন। ওই কাফেররা এইভাবে ইসলামের এবং নবীজির বড় ক্ষতি করতেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন এরকম মুনাফিক যাদের মধ্যে আছে, কথা কয়েকটা কাজ করে আরেকটা, এরকম মুনাফিক যারা, তাদের ঠিকানা হচ্ছে 7 নম্বর হাওয়া দুজুর, ওই জাহান্নাম। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন মুনাফিকদের আলামত হচ্ছে 3টা। জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব বলেন আয়াতুল মুনাফিকুনা সালাসাতুন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিন খানা। মুনাফিক 1 নম্বরে কথায় কথা মিথ্যা কথা বলবে, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করবে, 3 নম্বরে আমানতের খেয়ানত করবে। নাউযুবিল্লাহ। এই হাদিসটা যদি খেয়াল করি দেখেন, একজন আমরা ভালো মানুষ নাই আছে কোন? এই হাদিসটা দিয়ে লক্ষ্য করে দেখেন, মিথ্যা কথা আমরা কেনা বলি, ওয়াদা ভঙ্গ আমরা কেনা করি, আমানতের খেয়ানত আমরা কেনা করি। এই জন্য আল্লাহ পাক বলেন সূরাতুত তাহরিম যে আয়াত নিয়ে আজকে শুরু করেছে, আল্লাহ পাক বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মানুষ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপর আল্লাহ পাক বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ যেই সমস্ত লাকড়ির মাধ্যমে জাহান্নামকে প্রজ্বলিত করবে, 2 শ্রেণীর লাকড়ি। একটা হচ্ছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বলে জাহান্নামকে আমি জ্বালাবো, তার মধ্যে মানুষ আর পাথর দিয়ে। নাউযুবিল্লাহ। মানুষ আর পাথর, এদেরকে দিয়ে জাহান্নামকে আল্লাহ পাক জ্বালাবেন। এই জন্য আমার ভাইয়েরা, জাহান্নাম অনেক বড় কঠিন জায়গা, অনেক কঠিন শাস্তি। জাহান্নামের বিষয়ে আজকে আমার আলোচনা এর আগে করেছি। শুধুমাত্র জাহান্নাম কি পাওয়ার, আল্লাহ পাক বলে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ ঝরা হবে জাহান্নামের আগুন। আল্লাহ পাক কোরআনে বলেন নারুল্লাহ, এই আগুনটা আমি আল্লাহর নিজের আগুন। কোন সুবহানাল্লাহ। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে, হাতে লাগে হাত পড়ে যায়, মাথায় লাগলে মাথা পড়ে যায়, চোখে লাগলে চোখ পড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগবে সর্বপ্রথম বান্দার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন এই জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহর হাবিব বলে উম্মত, কয়েকটা আমল যদি করতে পারো, আল্লাহ তোমাদেরকে ওই কঠিন জাহান্নাম থেকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক আমল করতে পারি না, অনেক গুনাহ আমরা করে ফেলি। 1 নাম্বার, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যত গুনাহ করেছি আল্লাহর কাছে খাস দিলে আজকের থেকে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আর দৈনিক কিছু আমল করে যান। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরাতুল হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করবে, একবার পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি যদি ওই সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ তাআলা এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সূরাতুল হাশর সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয়। 70,000 ফেরেশতা সকাল থেকে মাগরিবের আযানের আগ পর্যন্ত আল্লাহর কাছে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। 70,000 মানুষকে আপনি জীবনে দাওয়াত করে খাওয়াইতে পারবেন বলেন? দোয়া নেওয়ার জন্য 20 জন মানুষ আয়োজন করলে কেউ খাইয়া ভালো হয়েছে, কেউ খাইয়া মজা হয়েছে না, কেউ আমার কম দিছে, কেউ বেশি দিছে, হয় না এরকম? কারো দোয়া নেওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বলেন এই আমলটা যদি তুমি করো, অনেকে আমলটা পারি না, ঠিক আছে না? ফজরের নামাজের পর প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব আমলটা করেন, আর তার দেখা দেখি অনেকে পড়ে। কিন্তু আমরা তো এমন আল্লাহর বান্দা,
এত কাছে মসজিদ, এমনি খুব পাকা মুসল্লি, কিন্তু ফজরের নামাজ আমরা পড়তে পারি না। ঠিক আছে না? এই জন্য এই আমলটা শিখবেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, দিনে মারা গেলে জান্নাত, অনেকে তো রাত্রে মারা যায়। কি বল, রাত্রে মানুষ মারা যায় না? কিছুদিন আগে একটা মহিলা মারা গেছে না আমাদের? আল্লাহর হাবিব বলেন, ঠিক একই আমল সূরাতুল হাশরের শেষ 3 আয়াত, কেউ যদি মাগরিবের পরে পরে ফজরের আযানের আগ পর্যন্ত যদি কেউ মারা যায়, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে পড়বে, সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর মাদ্রাসায় তো জীবনে পড়ি নাই, এমনি তো অনেক কিছু ফটফট করলে কি আসলে তো এটা মুখস্থ করতে পারি না, আছে না? আপনাদের জন্য রসুল দেখেন কত দয়ালু, যে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য আগামীকাল সমাবেশ। নবীরা তো চিনেন নাই, আল্লাহর রসুল খালি ওসিলা দিয়া থেকে গেছে, আমার উম্মত দেখি কোনোভাবে জাহান্নাম থেকে মুক্তি পায় কিনা। এই বড় রাসূল আমরা অনেকে পারি না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আরো একটা আমল আছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে ওযু সহকারে সুন্দরভাবে যদি পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলটা 7 বার তেলাওয়াত করে, জোরে কোন কয়বার? এই দোয়াটা 7 বার পড়লে আল্লাহ রাসূল বলেন, মাগরিবের আগ পর্যন্ত কোন ব্যক্তি মারা গেলে আল্লাহ এই আমলের ওসিলায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ফজরের আগ পর্যন্ত কেউ মারা গেলে ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা দোয়া শিখাইছেন, ফজরের নামাজের পরে প্রতিদিন মুনাজাতের মধ্যে এই দোয়াগুলো আমি পড়ি। আপনারা বুঝেন না, কিন্তু আমি ওই বিপদ আপদের দোয়া গিলাই প্রতিদিন পড়ি। এই দুইটা তো পড়ি, ওই সূরা হাশর তো প্রতিদিনই পড়া হয়। আরেকটা দোয়া পড়ি, খেয়াল করবেন, মুনাজাতের মধ্যে বলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রাসূল বলেছেন, এই দোয়াটা কোনো ব্যক্তি সকালবেলা পড়ে, সারা দিন তার জিম্মাদারি, তার দায়িত্ব, তার হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যা পারেন না, ফজরের নামাজে নামাজ পড়লে অন্তত ইমাম সাহেব পড়লে যায়, পড়ে যায়, শুনে একই রকমের সওয়াব। আমরা তো ফজরের নামাজের পর দেখি তাসবিহ পড়তে পড়তে অর্ধেক বিদায় হয়ে যায়। এত ব্যস্ততা, এত ব্যস্ততা। আমার ভাইয়েরা, সময় অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল যে আমাদের সমাবেশ, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আন্তর্জাতিকভাবে গোটা বাংলাদেশ থেকে যাদের খুব কাজকর্ম আছে বা যারা বুড়া মানুষ, তারা তো যাইতে পারবেন না। যারা শক্তি আছে এই সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য সকাল 7টা থেকে শুরু করে 8টার মধ্যে বাস ছাইরা দিব গার্লসের দিকে। আপনাদের কোনো ভাড়া লাগবে না। কি লাগবে না? আমরা টাকা পয়সা যদি সেগুলো এর মাধ্যমে নেওয়া হবে, আনা নেওয়ার কোনো ভাড়া নাই। যদি কারো থাকে, যাওয়ার মতো তৌফিক থাকে, আমার সাথে আলাপ করবেন, অথবা আলাপ যদি নাও করেন, ওই জায়গার মধ্যে বলা হয়েছে যারাই যাবে 7টা থেকে 8টা পর্যন্ত গাড়ি লোক যাবে, আর গাড়ি বলে ছেড়ে দেব। আর যদি কেউ আমাদের সমাজ থেকে যাইতে চান, একসাথে গেলে যখন একসাথে আবার আসার সুবিধা হয়, তাও আপনারা যাইতে পারেন। আর যদি না, হুজুরের বেশি একটা হুজুরের পছন্দ করি না, আমরা নিজে নিজে যাবো, আছে না, তাও সুবিধা, কোনো অসুবিধা নাই। যার যেমন মনে চায় আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য ইনশাআল্লাহ যাবেন তো। কারণ দেখা যায় আমরা দেখেন আমাদের যে দল করি, কত সময় নারায়ণগঞ্জ যাই, ঢাকায় যাই, বিভিন্ন জায়গায় যাই না, অথচ এই নেতা নেত্রীরা কোনোদিন আপনাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে বলেন? দুনিয়াতে চলতে গেলে দল করতে হয়, এটা অন্য ব্যাপার। কিন্তু আল্লাহর নবী যেই দিন কোন নবী পর্যন্ত সুপারিশের সাহস পাবে না, সবাই কবি ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম, ঈসা, মুসা, সবাই হায় আল্লাহ, কি হবে আজকে আমার হাসরের ময়দানে?
ওই দিন একজন মানুষ হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি কর সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলে, বন্ধু কেন তুমি কাঁদতেছো? আল্লাহ আমি দেখতেছি তোমার ফেরেশতারা আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, যেই পর্যন্ত একটা উম্মত জাহান্নাম থেকে ফিরায়া না আনবা এই পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না। আল্লাহ কয়, বন্ধু তোমাকে দুনিয়ায় কান্দাইছি, কবরে কান্দাইছি, হাসর মিজান পুলসাতে কাঁদাইছি, আজকে আপনার চোখে পানি দেখতে চাই না নবী। আপনার আশিক যারা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বাছাই করে করে আপনি জান্নাতে ঢুকাই দেন, সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী। সেই নবীর শেষ নবী মানে না, তাহলে কত বড় বেয়াজ্জতি আল্লাহ বুঝেন। আমাদের নবীকে কত বড় অপমান যে আমার নবীরে শেষ নবী মানে না, আবার মুসলমান দাবি করে। আমরা সরকারের কাছে আবেদন করব, মাননীয় সরকার আপনার কাছে আর কিছু চাই না, অন্তত আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত চাই। যারা নাকি কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, তাদেরকে কাফের স্বীকৃতি দিতে হবে, এটাই আমাদের দাবি। ইনশাআল্লাহ যারা কাজকর্ম নাই, ঝামেলা নাই, ইনশাআল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না শুনুন।